নীল জলরাশির মায়াজালে মোড়ানো বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন আবারও ফিরে পেয়েছে পর্যটকদের কোলাহল। দীর্ঘ প্রতীক্ষার পর ১ ডিসেম্বর ভোর ৬টা থেকেই কক্সবাজার সেন্ট মার্টিন নৌরুটে শুরু হয়েছে জাহাজ চলাচল। সঙ্গে যুক্ত হয়েছে স্বপ্নের দ্বীপে রাত্রি যাপনের সুযোগও। ভোর ৫টা, কক্সবাজারের বিডব্লিউটিএ ঘাটে লম্বা লাইন, হাতে ট্রাভেল পাস আর সামনে নিরাপত্তা ও প্রশাসনের তৎপরতা। পর্যটকদের প্রত্যেকের কাগজপত্র যাচাইয়ে ব্যস্ত দায়িত্বশীল সংস্থাগুলো। এদিকে ম্যানুয়াল টিকিট বিক্রি করায় কেয়ারি সিন্দাবাদকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে প্রশাসন। লোকালের ক্ষেত্রে বলা ছিল তাদের আইডি কার্ডটা ওই টিকিটের সাথে ইনক্লুড করা থাকবে, কিন্তু আপনি পর্যটকের কাছে ১৮০০ টাকায় যেটা বিক্রি করেছেন, শুনেন, ১৮০০ টাকায় যেটা বিক্রি করেছেন এটা সুস্পষ্টভাবে ভোক্তার সাথে প্রতারণা। ঠিক আছে, এই প্রতারণা করার জন্য আপনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০,০০০ টাকা জরিমানা করা হলো। এটা যদি আপনি নিজে বিক্রি করে থাকেন, আপনি এখন নিজে এটা পরিশোধ করবেন। ঠিক আছে, আমাদের ম্যাজিস্ট্রেট আপনাকে এখন জরিমানা করবে। আপনার বই কই আর বই কোথা থেকে ছাপিয়েছেন? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। জরিমানার টাকা যেটা ডিক্লেয়ার করলেন সেটা আপনি জোগাড় করেন, আর ভবিষ্যতে এই ধরনের কাজ করবেন না বলে এসএমএস লেখা দিবেন। শীতের মোহে বিভোর ১২০০ পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে মৌসুমের প্রথম যাত্রা করেছে ৩টি জাহাজ। সকাল ৭টায় কক্সবাজারের নুনিয়ার ছড়া জেটি থেকে ছেড়ে যাওয়া জাহাজ দুপুরের আগেই পৌঁছে যাবে প্রবাল খচিত সেন্ট মার্টিনে। পরদিন বেলা ৩টায় সেই জাহাজ ফেরার প্রস্তুতি নেবে কক্সবাজারের উদ্দেশ্যে। জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের নির্ধারিত সীমা অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ পর্যটক দ্বীপে ঘুরতে যেতে পারবেন। জাহাজের মাধ্যমে ১ ডিসেম্বর ১১৭৪ জন পর্যন্ত জাহাজের পর্যাপ্ত জাহাজ আছে। এই যে ৭টি জাহাজ আছে সেগুলোতে প্রায় ৩১০০ অধিক যাত্রী ধারণ ক্ষমতা আছে। তবে সরকার যে বিধিনিষেধ দিয়েছে সেটা ২,০০০-এর মধ্যে রাখতে হবে। তো আমরা রেশিও অনুযায়ী ওইভাবে বন্টন করা হয়েছে যাত্রী পর্যটকদের। আজকে প্রথম দিন ৩টি জাহাজে ১১০০ ইতিমধ্যে ৬টি জাহাজ অনুমতি পেয়েছে। তো পর্যায়ক্রমে এটা সঙ্গে যুক্ত হবে। সমুদ্রের শান্ত মৌসুম আর শীতের ছুটি সব মিলিয়ে আবারও জমে উঠেছে দেশীয় পর্যটনের সবচেয়ে আকর্ষণীয় এই গন্তব্য। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় চলছে কঠোর নজরদারি। পলিথিন ও প্লাস্টিকজাত সব ধরনের সামগ্রী জব্দ করা হচ্ছে। আর এই উদ্যোগে খুশি হয়েছেন বেশিরভাগ পর্যটক। তবে দ্বীপে অবস্থানের সময়সীমা বেঁধে দেওয়ায় কিছুটা অসন্তোষও জানিয়েছেন অনেকেই। বন্ধ ছিল, এখন দেখতেছি যে পরিবেশের জন্য অনেক কাজ করতেছে। আমরা পলিথিন আনলাম, ওটা ফেলে দিয়ে এখন এই যে এখান থেকে বোতল দিয়ে নিচ্ছি। এটাই সুন্দর হচ্ছে যে পরিবেশের জন্য খুব ভালোভাবে খেয়াল রাখছে সবকিছু। জি, ভালো লাগছে অনেক। আমরা অনেক অপেক্ষা করছিলাম, আরেকবার আসছিলাম কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে যেতে পারি নাই, কিন্তু এবার আসছি অনেক ১ বছর পর মনে হয় খুলছে। আমরা যেতে পারি, অনেক ভালো লাগছে, খুশি লাগছে। অভিযোগ একটাই, আমার দেশের মাটি হয়ে এসে আমি যেতে পারি না, আমাকে নির্দিষ্ট সময় বাধা দিয়েছে। এখন নির্দিষ্ট সময়ের মধ্যে আমার যাইতে হচ্ছে, অথচ আমার দেশের মাটি, অন্য কোনো দেশ না। কিন্তু এখন সরকার নিয়ম করে দিচ্ছে, কিছু করার নাই। তো সরকার উর্ধিত যায় আমরা কিছু করতে পারছি না। দেশে প্রায় ১৭ কোটির উপরে মানুষ আছে, সবাই যদি যার ইচ্ছে পোষণ করে 2 মাসে কি যেতে পারবে? ওইখানে তো লিমিটেড সংখ্যা যাতে জনগণ থাকতে পারতেছে। যেহেতু আমার প্রথমবার একদম সেন্ট মার্টিন সিজনের প্রথম একদম ফার্স্ট ডেতে ফার্স্ট শিপ, তো এই মুহূর্তে সেন্ট মার্টিনটা অবশ্যই ক্লিন থাকবে আমি যতটুকু আশা করতেছি। বাট আমাদের বাঙালিদের একটা হ্যাবিট হচ্ছে যে কোনো জিনিস একবারে গেলে ওই জায়গাটা আমরা নষ্ট করে ফেলি। তো সবার প্রতি অনুরোধ থাকবে যে ওই জিনিসটা আমরা একটু মেনটেন করি, কোনো প্লাস্টিকের বোতল যেন আমরা না নিই। আর আমাদের কক্সবাজার টুরিস্ট পুলিশ অলওয়েজ আমাদের জন্য সাপোর্টিভ। তো যে কোনো ইনফরমেশন লাগে ওনারা হেল্প করে। তো আমি এটাই আশা করবো যেন সবাইটা এটা ক্লিন রাখে। ট্যুরিস্ট হয়রানি কিংবা অতিরিক্ত রুম ভাড়া যদি কোথাও এমন অভিযোগ ওঠে, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক বার্তা দিল ট্যুরিস্ট পুলিশ। বিধিনির্দেশের মধ্যে সবচেয়ে যে বিষয়টা সেটা হচ্ছে যে সবাইকে এখানকার টিকিট থাকতে হবে এবং এগুলো আমরা চেক করে ঢোকাচ্ছি। আর দ্বিতীয়ত হলো কোনো প্লাস্টিক আমরা কেউ নিচ্ছেনও না, আমরা নিতে দিচ্ছিও না। তা আমরা সবচেয়ে বেশি হ্যাপি হয়েছি একটা জায়গায় যে ট্যুরিস্টরা খুব সুন্দরভাবে এগুলি পালন করছেন এবং এখানে এত কোনো বড় কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন নেই। একটা ডিসিপ্লিন মানা, আপনাকে একটা নিয়ম নীতি মানা, এই নিয়ম নীতি মেনেই সবাই যাচ্ছে এবং অল আর হ্যাপি। তবে এই একটা জায়গাতে আমরা খুবই সিরিয়াস, সেটা হচ্ছে আসা যাওয়ার পথে যেন কোনো ধরনের নিরাপত্তার বিঘ্নতা না ঘটে। আমরা নিরাপত্তার সম্পূর্ণ ট্যুরিস্ট পুলিশ রয়েছি। আমরা আমাদের এই জাহাজেও আমাদের ট্যুরিস্ট পুলিশের টিম আছে এবং সেন্ট মার্টিনও ট্যুরিস্ট পুলিশের টিম থাকবে।
এক্ষেত্রে আমরা সেন্ট মার্টিনের স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি, তারা যেন আমার ট্যুরিস্টদেরকে কোনো ধরনের হয়রানি না করেন, পচাবাসি না খাওয়ান এবং রুম সংকট এবং রুমের ভাড়া বেশি না নেন, এবং কোনো ধরনের পর্যটকদের হয়রানি বরদাস্ত করা হবে না। দ্বীপের জীব বৈচিত্র্য, বর্জ্য ব্যবস্থাপনা আর পর্যটন নিরাপত্তা সবকিছুর ওপর থাকবে কঠোর নজরদারি, জানালেন জেলা প্রশাসক। তারা যদি প্লাস্টিক বোতল না নেয়, অ্যালুমিনিয়ামের বোতল ফ্রি দেওয়া হচ্ছে শুধুমাত্র আজকের জন্য, এবং সরকার যে পরিবেশ রক্ষার জন্য পর্যটকদের 12টি নির্দেশনা দিয়েছে, সে ব্যাপারে আমরা পর্যটকদের সচেতন করতেছি এবং সেই আলাদাভাবে আমরা পর্যবেক্ষণ করার জন্য এই অংশে এবং সেন্ট মার্টিন অংশে ভলান্টিয়ার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদারকি অব্যাহত আছে। বাংলাদেশের পর্যটনে নতুন প্রাণ ফেরাতে আবারও শুরু হলো যাত্রা, কেননা প্রবাল দ্বীপ, নীল জলরাশি আর পূর্ণিমার আলোয় খোলা আকাশের নিচে রাত কাটানোর সেই অপূর্ব সুযোগ ফিরে এসেছে আবারও। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।